আজকে যে জুয়েলারিটা বানাবো সেটা এই সুতোর রিল থেকে। এই সুতোটা শেষ হয়ে যাওয়ার পর যে রিলটা পড়ে থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি ওটা লাল রং করে নিয়েছি, কিন্তু এটা রং না করলেও চলে, যেহেতু আমার কাপড়টা একটু পাতলা তাই ভিতর থেকে যদি সাদা রংটা দেখা যায়, তাই আমি একটু লাল করে নিয়েছি। এইভাবে লাল কাপড় দিয়ে মুড়ে নিয়ে ধারটা এইভাবে কেটে আর ওটাকেও আঠা লাগিয়ে আমি মুড়ে নিয়েছি। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, দুটো দিকই এইভাবে একটু কেটে ছোট করে নিয়ে আঠা দিয়ে এইভাবে মুড়ে দিয়েছি। এইবার এর উপর ফেব্রিক কালার দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করে নিতে পারেন। এখানে আমি সাদা ফেব্রিক কালার ব্যবহার করেছি আর 00 তুলি দিয়ে এটা আমি করেছি। এইভাবে নকশা করে নিয়েছি। এইবার একটা সাদা কাপড় আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে লাল ক্রিমসন রেড দিয়ে আমি এই রকম ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে করে নিয়ে একটুখানি শুকিয়ে নিয়েছি প্রথমে, তারপরে সেটাকে এইভাবে কুচি করে নিয়ে একটু চিপে চিপে নিয়েছি হাতে করে, আর উপরের দিকটা আঠা লাগিয়ে রিলটার সাথে আটকে দিয়েছি। কানের দুল করার জন্য দুটো ছোট ছোট গোল পিচবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি আর এই লাল কাপড়টা আঠা দিয়ে তার উপর লাগিয়ে নিয়েছি। এবার এর উপরেও ওই একই নকশা করে নিয়েছি। এরকম ভাবে দুটোই করে নিয়েছি। এবার যে সাদা কাপড় হাড়ের লকেটের জন্য করেছিলাম সেইটার মতনই একটু সরু কাপড় নিয়ে কানের দুলের জন্য করেছি, একই ডিজাইন তাতেও করে নিয়েছি। এবার ট্যাসেলের জন্য একটা লাল আমি পলি সুতো নিয়ে নিয়েছি, এমব্রয়ডারি সুতো, সেটাকে এই রোলের মধ্যে দিয়ে পাশ করিয়ে এইভাবে একটা তারের সাহায্যে কটন বল এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। দুদিকেই একই রকম ভাবে কটন বল ঢুকিয়ে নিয়ে ধারে গিট বেঁধে দিয়েছি, যাতে এগুলো জায়গা থেকে সরে না যায়। খুবই সহজ, যেটা খুব কম সময়ে খুব অল্প কিছু জিনিস দিয়েই আমরা বানিয়ে ফেলতে পারি। এরকম গয়নাই আমি সাধারণত তৈরি করে থাকি, আপনারা আমার আগের ভিডিও দেখলেও সেগুলো জানতে পারবেন। এবার কানের দুলের পিছনে আঠা দিয়ে পিনগুলো লাগিয়ে নিয়েছি আর তার উপরে লাল কাপড় চাপা দিয়ে নিয়েছি। ব্যাস, তাহলেই আমার এই জুয়েলারি সেট একেবারে তৈরি। পুজোর সময় আমরা তো সবাই লাল সাদা কাপড় জামা তো পরবই অবশ্যই, তার সাথে এই সেটটা অনবদ্য লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।